গুড মর্নিং সবাইকে। সবাই বলো কেমন আছো। দেখো আজকে সকালটা কত সুন্দর, খুব সুন্দর ঝলমলে আকাশ। আজকে খুব ভালো রোদ উঠেছে। কালকে একটু বৃষ্টি হয়েছিল, কিন্তু আজকে আকাশটা অনেক ভালো। আজকে ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে নিয়ে চলে এসেছি। তার আগের দিন তো অনেক দুঃখ করে ফেলেছিলাম। কি করব বলো, মাঝে মাঝে তো একটু দুঃখ লাগে, তাই না? আমার কেন, সবারই লাগে বলো। আমার একা না, মাঝে মাঝে কিছু মানুষের ব্যবহার খুব আঘাত লাগে। আর তোমরাই তো আমার সব থেকে এখন ভালো বন্ধু। তোমাদের সাথেই আমি তো সব কিছু শেয়ার করি। আমার না খুব বাজে একটা অভ্যাস, আমি যখন কাউকে বিশ্বাস করি না, তার না দোষটা একদমই দেখতে পাই না। আমি ভীষণভাবে জানো তো বিশ্বাস করে ফেলি। দেখো এই করলাটা আমি আগের দিন বলেছিলাম না আমার ছাদে হয়েছে। আজকে না একটু শোলা কচু এনেছি, আজকে শোলা কচুটা রান্না করব। প্রথমে ভেবেছিলাম গোটা চিংড়ি মাছ দিয়ে করব, তারপরে দেখলাম না, চিংড়ি মাছটা যদি আমি কচুতে দিই, আমার ছেলে না এই কচু টুচু খায় না। ওই কারণে আমি আজকে কাজ করব, চিংড়ি মাছটাকে আলাদা করেই রান্না করব। আর এই কচুটাকে করব, চিংড়ি মাছের মাথাটা তো কেউ খেতে চায় না, সেটাকে বেটে ওই বাটাটা দিয়ে আজকে করব। কারণ ওটাই না খুব টেস্ট হয়। চিংড়ি মাছের মাথাটা দেবো, তার সাথে একটু টমেটো দিয়ে দেবো, বেশ ওটা দিয়ে আজকে আমি রান্নাটা করব। ওটা একটা চিংড়ি মাছের স্বাদই লাগবে। আমি মাঝে মাঝে ওটা করি। মাথাটা না কেউ খেতে চায় না, আর কৌশিকবাবু মাছ খুব একটা তো পছন্দ করে না, ওই জন্য হয়ে যায় মুশকিল। মাছ আমিই পছন্দ করি, আর কৌশিকবাবু একটু নিরামিষ, একটু মিষ্টির দিকেই ঝোঁক রয়েছে। আর আমি একটু মাছ টাছ ভালোবাসি, চিকেনটা যেন ততটা আবার ভালোবাসি না। তাই আজকে কচুটাকে রান্না করব চিংড়ি মাছের মাথা দিয়ে। আজকে সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখো, খেয়ে দেখো, খুব ভালো লাগে। আজকে আর খুব একটা বেশি কিছু করব না, এই কচুটা করব আর ছেলের জন্য চিংড়ি মাছটা আলাদা করে করব। আর কৌশিকবাবুর জন্য আবার মাছও করতে হবে, উনি তো আবার অনেক মাছ খেতে চায় না। যাই হোক, একটু সাদা জিরা ফোড়ন দিয়ে নিলাম। ফোড়ন দিয়ে আজকে একবারে বসাবো, আলাদা আলাদা করে আর বসাবো না। যে আলাদা ভেজে তুলে নেবো সেটা আজকে একদমই করব না। আজকে একসাথে বসিয়ে একটু কষিয়ে একটু ঝোলঝোলই করব, খুব একটা গামাখা করব না। কারণ আজকে না ডাল করা হয়নি, যেখানে একটু ঝোল না করলে কী দিয়েই বা খাবো। ওই কারণে আজকে একটু ঝোল করব। এই সাদা তেল আর তার সাথে সাদা জিরা আমি ফোড়ন দিয়ে নিয়েছি। কচুতে আমরা না সাদা জিরা ফোড়নটাই দিই, আর ম্যাক্সিমাম তরকারিতে আমরা সাদা জিরা দিই, আর কালো জিরা খুব কম চচ্চড়িতে দিই। আর পাঁচ ফোড়নটা ওই চাটনি হলে বা পাঁচ মিশালি তরকারি ছাড়া আমরা একদম না পাঁচ ফোড়ন অতটা আমি ভালোবাসি না পার্সোনালি। একটু এবার আদা দিয়ে দিলাম, আদা, জিরা বাটা, লঙ্কা, আর ওই চিংড়ি মাছের যে বাটাটা আছে না, চিংড়ি মাছের মাথা আর টমেটোটা না আমি মিক্সিতে বেটে নিয়েছি, ওটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে তারপরে রান্না করব। আর এইভাবে তোমরা খেয়ে দেখো। এই চিংড়ি মাছের বাটাটা দিয়ে দিলাম, খুব টেস্ট হয় জানো তো। দেখো একটু ওই জলটার জন্য একটু জল হয়েছে, কিন্তু আস্তে আস্তে আমি এটা শুকিয়ে নেবো নেড়ে নেড়ে। তারপরে এটা খুব টেস্ট হয় খেতে। তোমরা যদি কেউ করে খেয়ে দেখো। আমি একদম চিংড়ি মাছের মাথাটা অনেকে ফেলে দেয়, আর পাতে পড়লে না না ছেলে খেতে চায়, না আমারও ভালো লাগে না। ওইখানে ম্যাক্সিমামে কী করে ওটা ভর্তা করে নিই। আর আমি তো একটু রান্না করতে ভালোবাসি, হয়তো জানো তো, নিজে চাকরি করি তো ওই জন্য না সবসময় ভিডিও করতে পারি না সব কিছু। আর ভিডিও করার জন্য দেখো পাবলিকের সামনে দেবো, যা তাভাবে তো ভিডিও করা যায় না। দেখো বেশ কষিয়ে নিয়েছি শিম, আজে বেশ অনেকক্ষণ ধরে মশলাটা কষালাম, কষিয়ে তারপরে জল দিয়ে দেবো। কিন্তু খেতে সত্যি খুব টেস্ট হয়েছিল। আর সেদিন তোমাদের সাথে হয়তো দুঃখ করেছিলাম। সত্যি আমি একজন বন্ধুকে, আমার খুব ভালো বান্ধবী ছিল কি এখনও আছে, আমি তাকে ভীষণ বিশ্বাস করতাম, সব কিছুই দুজনে শেয়ার করতাম। কিন্তু সে আমারই পিছনে আমার নামেই অন্যের সাথে নিন্দা করছে। দেখো আমাকে কিন্তু ভীষণ ভালোবাসছে, ভীষণ ভালো ব্যবহার করছে, অথচ আমাকে আমার কথাই আবার অন্যকে গিয়ে বলছে একদম শিখাকে বিশ্বাস করবে না, ও সামনে এক পিছনে এক। আমি ভাবছি ওকে জিজ্ঞেস করব, বলো তো আমি সামনে কী বলেছি আর পিছনেই বা কী বলেছি। আমার সব থেকে বাজে অভ্যেস, আমি না সবাইকে সামনে বলে দিই, যেটাই বলি যদি খারাপ লাগে আমি কিন্তু ক্লিয়ার কাট বলে দিই যে এটা তুমি করেছো, এটা আমার খারাপ লাগছে। হ্যাঁ, ওকেও আমি বলবো, ওকে এক্ষুনি বলবো না, কারণ এক্ষুনি বললে না ব্যাপারটা অনেকটা ঝামেলা হয়ে যাবে। তা আমি এক্ষুনি বলবো না।
কয়েকদিন পরেই ওকে বলে বোঝাবো।